আর্মি চিফ জেনারেল ওয়াকার। উনি আমাকে একটা কথা বলছে যে এখন যে অবস্থা চলতেছে এরপরে একটা সিচুয়েশন আসবে, ডেভেলপ করবে, তারপরে ইলেকশনে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, কাজে তোমরা ডিসহার্টেন হয়ে না, এটা আমার সে বলছে। তো বাই দিস টাইম আমি তো একজন চেয়ারপারসন আমাকে ফোন দিয়েছিলেন, তখন উনি আমার কাছে বললো যে আমার এই পরিপ্রেক্ষিতে আমি তখন বলেছি যে গো ব্যাক বাংলাদেশ অ্যাজ সুন অ্যাজ পসিবল, ডোন্ট ডিলে এনি সেকেন্ড, গো ব্যাক। আমি যখন ওট টেকিং সিরিমনিতে ছিলাম তখন আমি দেখেছিলাম যে মোদি সাহেব ওনাকে ছাড়া কিছুই বুঝে না। সাবসিকুয়েন্টলি আমি যখন ওই যে 12টা আইফোন দিয়েছিলাম, সে 12টা আইফোনের মধ্যে একজন মিনিস্টারের জন্য আমি কম পড়েছে, পরে সেটা আমি ইউসুফ খান পাঠান সাহেবকে দিয়ে আসছি। কারা বিচারপতি হবেন, কারা সেনাপ্রধানের চেয়ারে বসবেন, এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কান্নার সাক্ষীও হয়েছিলেন তিনি। এসব সিদ্ধান্ত যদি কারো ইশারায় নির্ধারিত হয়, তবে সেই ব্যক্তি নিশ্চয়ই অসাধারণ কেউ, তাই না? এমন একজন ব্যক্তি যিনি নিজেকে একাধারে হার্ভার্ড ও অক্সফোর্ডের অধ্যাপক, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নীতি নির্ধারক, ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ সদস্য, এমনকি শেখ হাসিনার ব্যক্তিগত উপদেষ্টা বলে দাবি করেন। তিনি বলেন তার সুইস ব্যাংকের অ্যাকাউন্টে $55 মিলিয়ন গচ্ছিত রয়েছে এবং সরকারের উচ্চ মহলে তার ব্যাপক প্রভাব রয়েছে। এই অবিশ্বাস্য গল্পের নায়ক আশরাফুজ্জামান মিনহাজ ওরফে মিনহাজ উদ্দিন, এক চতুর প্রতারক যিনি দীর্ঘদিন ধরে ক্ষমতার ছায়ায় প্রতারণার সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। 2008 সালে মিনহাজ প্রতারণার খেলায় নামেন। 2009 সালে সারা খাতুন স্বরাষ্ট্রমন্ত্রী হলে তিনি তার পরিবারের এক সদস্যকে প্রেমের ফাঁদে ফেলে সরকারের অভ্যন্তরে প্রবেশ করেন। এরপর তিনি বিভিন্ন সময় নিজেকে কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির পোস্ট ডক্টরাল গবেষক, হার্ভার্ড ও অক্সফোর্ডের অধ্যাপক বলে পরিচয় দেন। তিনি দাবি করেন ট্রাম্পের নির্বাচনী টিমের অন্যতম সদস্য ছিলেন এবং ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি ছিলেন। এত সব পরিচয় তৈরি করে তিনি সরকারি ও বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, প্রশাসনের কর্তা ব্যক্তিদের প্রভাবিত করতেন। বিভিন্ন সময় তিনি নিজেকে পলিসি মেকার ও অ্যাডভাইজার টু সজীব ওয়াজেদ জয় হিসেবে পরিচয় দিতেন এবং সরকারের গোপন নথি ও সিদ্ধান্তগুলোর বিষয়ে জানেন বলে ভয় দেখাতেন। তার প্রতারণার কৌশল ছিল অভিনব। তিনি সরকারি কর্মকর্তাদের সাথে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ফেসটাইমের মাধ্যমে যোগাযোগ করতেন, যাতে তার অবস্থান শনাক্ত করা কঠিন হয়। কথোপকথনে মানুষের মানসিকতা বোঝার অসাধারণ দক্ষতা থাকায় তিনি সহজেই শিকারদের মন জয় করতেন এবং প্রতারণার ফাঁদে ফেলতেন। মিনহাজ শুধু নিজে নয়, তার স্ত্রীকেও প্রতারণার অংশীদার বানান। তার স্ত্রী একজন সচিবালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা হওয়ায় সরকারি প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তার ঘনিষ্ঠতা গড়ে ওঠে। এই পরিচয় কাজে লাগিয়ে মিনহাজ প্রশাসনের নানা তথ্য হাতিয়ে নিতেন এবং সরকারি গুরুত্বপূর্ণ অ্যাপগুলোর প্রবেশাধিকার পেতেন। 5 আগস্ট 2025 শেখ হাসিনার পতনের পর মিনহাজ আচমকায় গা ঢাকা দেন। তিনি তার হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ফেসবুক ডিঅ্যাক্টিভেট করেন, কিন্তু পালিয়ে যাওয়ার আগেই তার প্রতারণার রাজত্ব ধসে পড়ে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ক্ষমতা পরিবর্তনের পর মিনহাজ নতুন কৌশল অবলম্বন করেন। তিনি বিএনপি ও জামায়াতপন্থী প্রশাসনিক, পুলিশ ও অন্যান্য ক্যাডারদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন, যারা বিগত 16 বছরে চাকরিচ্যুত ও ওএসডি হয়েছিলেন। তিনি তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন এবং বিনিময়ে 10 থেকে 15 লাখ টাকা দাবি করেন। এমনকি নিজেকে বিএনপি স্ট্যান্ডিং কমিটির সমন্বয়কারী বলেও পরিচয় দেন, যেন নতুন সরকার তার কথায় গুরুত্ব দেয়। একটি ফাঁস হওয়া ফোন আলাপে তার প্রতারণার সত্যতা প্রকাশ পায়। সাধারণ মানুষ থেকে প্রশাসনের উচ্চপদস্থ ব্যক্তিরা সবাই তার প্রতারণার শিকার হন। দুর্নীতি দমন কমিশনে তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়লে তিনি গা ঢাকা দেন। অবশেষে 26 মার্চ বুধবার শরীয়তপুরের নড়িয়া থেকে সেনাবাহিনীর একটি দল তাকে গ্রেপ্তার করে। তার স্ত্রী বিসিএস ক্যাডার পরিচয় ব্যবহার করে পুলিশের নাম ভাঙিয়ে মানুষকে মামলায় ফাঁসানোর অভিযোগও প্রকাশ্যে আসে। সামিউল জয়, 21 টেলিভিশন।